টানা ৯ দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ভয়াবহ বন্যায় পানি কমতে শুরু করেছে। আর সেই সাথে উন্মোচিত হচ্ছে ধ্বংসস্তূপের বাস্তবতা। কৃষি, মৎস্য, ঘরবাড়ি, সড়ক ও বেড়িবাঁধে ভয়াবহ ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত কক্সবাজার ব্যুরো চিফ আয়াস রনির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টানা ৯ দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায় বন্যার পানিতে। পানি নামতে শুরু করলেও শেষ হয়নি দুর্ভোগ, বরং একে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা সদর চকরিয়া, পেকুরিয়া, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া হাজারো পরিবার এখন ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত। কোথাও বিধ্বস্ত বসতঘর, কোথাও পানিতে তলিয়ে নষ্ট হয়েছে কৃষকের সারা বছরের ফসল, আবার কোথাও খালি হয়ে গেছে মাছের ভরা ঘের। সমস্ত পানি বেশি নেড়ে মানুষ বেশি হস্ত ভাই আরে বাচ্চাকে তো ঠান্ডা লাগে, নিজের তো ঠান্ডা লাগে, আর নেলতে গেলতে অসুবিধা হয়ে নমাইয়ে হনিকে নমাইয়ে চলিয়ে কৃষি সাহেব আসছিল, কৃষি সাহেব ক্ষতিগ্রস্ত দিন দেখি দেখি নিয়ে তোমার কিছু দানা টানা বিচি টিচি দিয়া যাইব, কিছু সারবার করি আর খেতি হলা করি দূর হই আর কিছু না খেতি হলা উদ্যান নষ্ট এখন বাকালি খেতি ইল্লা বলি আর ফল টুরু তিন এখন ওয়াইনা বাড়ির এখন পানি পানি এখন ক্ষতিপূরণ বেশি কোন মাঝে কুটি দেওয়া ধ্বংস আর ফসল খেতে হলা দিন গজি দিন নষ্ট হয়ে এখন আর তো দুঃখিত। আর সামর্থ্য খেতে হলা আবার ঘোরাঘুরি কাজ পয়েন্টে তো অসুকর। প্রাথমিক তথ্যে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 14,300 হেক্টর কৃষি জমি, ভেসে গেছে প্রায় 5,000 মাছের ঘের ও পুকুর। শুধু মৎস্য খাতের ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 46 কোটি 22 লক্ষ টাকা। তো ক্ষতির হিসেবে আমাদের প্রায় 3,918টি পুকুর এবং 453টি চিংড়ি ঘের প্লাবিত হয়েছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর আয়তন প্রায় 2,440 হেক্টর। এই সব মিলাই আমাদের ক্ষতির পরিমাণ প্রায় 46 কোটি 22 লক্ষ টাকা। আমরা ইতিমধ্যে এই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত, কৃষি, গবাদি পশুর ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সকল স্থাপনা কত দ্রুত সমাধান করে স্বাভাবিক জীবনে তাদেরকে ফেরত আনতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। এবং আমরা বলেছি কৃষি ফসলের ক্ষতি হয়েছে, মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা কিন্তু কাজ করছেন এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষক, মৎস্যচাষী আর সাধারণ মানুষের সামনে এখন সবচেয়ে বড় লড়াই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা। জেলা প্রশাসন বলছে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এখনও চলমান। এছাড়া ত্রাণ কার্যক্রম পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং পুনর্বাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। সোহেল রানা, চ্যানেল এস।